রাত এখন 11টা বাজে। আর কাল ভোরে আমাদের একটা শ্যুট আছে, ওই জন্য এখন দিদির বাড়িতে চলে আসছি। পূজা চলে এসছে, এবার দিদি আমাকে আনতে গেছিলো। সকাল থেকে সারাদিন দিদির সাথেই ছিলাম। দুপুর দিয়ে, মোটে সকাল দিয়ে না। ওই তার মানে তাই, তোমার বাড়ি সকাল থেকে সারাদিনই আমি থাকি। স্কুটিটা আমার মধ্যে কে কে এইভাবে বসে, আমি একটু ইউনিকভাবে বসেছি। বাবা মন খারাপ কিছু দেখা আমি আলোতে গিয়ে দেখাচ্ছি এরকম বাবু হয়ে কে বসে স্কুটিতে। স্কুটিরে মেয়ে আমাকে আটকে রেখেছে। কত কাজের মেয়ে ডিম ছাড়াচ্ছে এসে দেখি। ও এটা কে দিয়েছে? আর দিদিমা রান্না করছে। ও এটা যে আমার প্রসাদ। ইফতার দিয়ে গেছে, প্রসাদ না ইফতার, মানে ওই ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু দাও। আমাকে এটা কি, আমি এটা খাবো না, আমি এটা খাবো না। তুই আপেল খা। হ্যাঁ দাও। তোর মেয়ে খেয়েছে বেশ করে। এখন এই ব্লাউজগুলো ফিটিংস করতে হবে, আমরা এখন এইগুলো নিয়ে বসে পড়েছি। এই ব্লুটাও ওই পিঙ্কটার সাথে খুব ভালো লাগে। পূজা এখন সেলাই করতে বসেছে, আমিও সেলাই করব। এই দীপশিকা তুই তাহলে পূজা এখন ফিটিংস করতে বসছে, আর সাদা দিয়ে পরবো। দিদি এখন শাড়ি, মানে হ্যাঁ কি করবে বুঝতে পারছি না, আমিও কি করবো বুঝতে পারছি না। এই শাড়িটা পরলে ভালো লাগবে দোলের শুটে, দেখো। হ্যাঁ এটা তো ভালো লাগবে, এটা পরো। একটা কথা বলো, তোমরা সেজে গুজে যাই পরো, তোমাদের ভালো লাগে। কি করছিস তুই? এখন সূচে সুতো পড়াচ্ছি, অন্ধ হয়ে গিয়েছি, ব্লাউজ মারবো। সূচে সুতো পড়াচ্ছিস কেন? তোর প্রতিযোগিতা আছে কি? রাত 12টার সময় ব্লাউজ মারতে দেখায় দেখে আমরা এখন ছড়িয়ে বসেছি এখানে। তুমি এইসব করছো? হ্যাঁ আমাকে নিয়ে এইরকম ছ্যাবলামো মারে দিদি, এইরকম ছ্যাবলামো। ক্লায়েন্টের বাড়িতে গিয়ে এইসবই করে। কি পরবো বুঝতে পারছি না, হাট খুলে বসে আছি। করতে হবে না তোকে কিছু। ভালো কথা, আমার মাথায় তেল ভর্তি। আর সকাল ভোর 5টা 4টের সময় উঠে আমাকে নাকি মানে কি করে সেজে গুজেই তেল মাথা নিয়ে যাবো নাকি, আমি এটাই বুঝতে পারছি না। এই রাত 12টায় 15 হয়ে গেছে, এখন আমাকে শ্যাম্পু করতে হবে। রাত 12টায় 15। আবির রং মাখবি, ও ঠিক হয়ে যাবে। আমি এত সাজবারে তেল মাথা এখান থেকে এরকম করে রংটা মাখিয়ে দেবো তেল, তারপরে তুই শুট করবি। তাতে ফটোগ্রাফারকে বলবি এডিটে শ্যাম্পু করিয়ে দিতে। তারপরে তুই পরিণীতা হয়ে যাবি। আরে ফটোগ্রাফারকে বলবি এডিটে শ্যাম্পু না, করিয়ে দিতে। আমাকে মনে হচ্ছে কি করতে হবে, এই সাইডে টান টান করে চুলটা বাঁধবে। কি করবো তেল মাথা নিয়ে, বুঝতে পারছি না। এই রাত্রিবেলা আয় চান করে এলো। মেয়েটা রাত 1টার সময় শ্যাম্পু করলো শুধুমাত্র কালকে শুট করবে বলে। একটাই বাজে, এখানে দেখ না 12:51, মানে তো একটাই। তেল চপচপে ওটা নিয়ে কি ভিডিও বানিয়ে খেয়ে এখন বসে আছে। 1টার সময় শুইনি, 1টাই বাজে। ঘড়ি দেখছো? ঝঙ্কা তো ঘুম থেকে উঠে বসে আছে, ঘুম থেকে উঠে খেয়ে দে। আর আমি এখন একটা বাজে হয়ে গেছে। হ্যাঁ ব্লাউজ ফিটিংস করে দুপুর একটা ভাই, কোনো মানে হয়? স্কিন কেয়ার রুটিন চলছে পূজার এখন। ভাই নিজে করছিস সেটা আমি করছি, এখন তুই করছিস, আমি এখন বন্ধ রেখেছি। 3টে বাজে এখন, সব গয়না সিলেকশন চলছে। এটা আমি সাজবো কিরণমালা হিসেবে। সব গয়না সিলেকশন চলছে। হাতে পরে বসে আছি, দেখছি একটা পেয়েছি একটা পাইনি। কারোর চোখে ঘুম নেই, এবার টিভি চলছে। এখন এই রাত্রিবেলা বসে বসে আমরা ভিডিওটা বানালাম। 4টের সময় আমাদের মানে সাজগোজ মানে রেডি হতে হবে। 5টা 6:30 সময় আমাদের ফটোগ্রাফার আসবে। তো ভাবলাম যে আর ঘুমাবো না, ঘুমিয়ে আর কি হবে, 1 ঘন্টা ঘুমিয়ে কোনো লাভ আছে? ঘুমালে আর উঠতেই পারবো না। ওই জন্য বসে বসে সবাই মিলে আড্ডা মারছি। দুজনাই নিদ্রায় চলে গেছে। আর আমাকে বলেছে 4টে বাজলে রাখতে, আর এখানে 4টেই বাজে 5 মিনিট বাকি। ক বছর পর ভোরবেলায় উঠলে গো? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। 5টা বাজে এখন। ইস ছেঁকে ধরেছে। 5টা বাজে, আমরা এখন যাচ্ছি। আমার হাতে বাবারে পাচ্ছি না। চলো আমার জানো বাবা, আমার হাতে তো অনেকগুলো দিদি। এই কুয়াশা, এই দেখ ওয়াও সেদিন দেখা হয়েছিল। তোমায় কিছু বলতে ভুলভাল গান, সরি ভুলে গেছি। মর্নিং ওয়াক করতেও কেউ বেরোয়নি। হ্যাঁ কেউ নেই রাস্তায়, কুয়াশা বাইরে। দিদি এখন স্টুডিও খুলছে, আমরা এবার রেডি হব। বাবারে আসতে বাবা অন্ধকার।
এখানটায় খুব গরম গরম আছে। এই তো বিছানা করা আছে, শুয়ে পড়বো এখানে। এই আমি আজকের ফটোগ্রাফার। এই এরা ল্যাশ পরাপরি করছে, এই দেখো। ওইখানটা বেড়ে গেছে না? তুলে দাও, তুলে দাও। না শুকালে চলে যাবে না। এই বেরো বেরো বেরো। কোনটা? এই কাবিরের পূজা, আমি খুব বাজে একটা স্মাইল দিই, আমার থেকে তার একটা প্রীতি, তুমি ভালোই স্মাইল দিয়েছিলে। এটা নেই প্লিজ। আমি সাইকেল চালাবো কি করে? ওর ভিতরে ঢুকিয়ে নে। ওইটা নিতে পারবে না, ওই ভিতরে কি করে ঢুকবে? আবিরটা ঢুক। কিছু বাচ্চাটা না কামড়াবে না, কামড়াবে না, কামড়াবে না। এরা দুজন এখানে খেলা করতে করতে পূজার রুমালটা নিয়ে চলে গেছে। আমরা ওইদিকে শ্যুট করছি, আর এই দেখো পূজার রুমালটা মুখে করে নিয়ে ছুটছে। রুমালটা নিয়ে কোথায় রেখে এসছিস? হ্যাঁ না, রুমালটা নিয়ে ওই দেখ বসে আছে একটা ওখানে, ও রুমালটা নিয়ে গেছে। আর এসে না, তুই কি নিবি? আইফোনটা? আইফোন নিবি? এই প্রীতি, আইফোনটা দিয়ে দে ওকে। আইফোনটা নেবে বলে এসছে, দিয়ে দে। ফটোগ্রাফার দাদা এসে পৌঁছায়নি, ওই জন্য ভাই আমাদের শ্যুট করে দিচ্ছিল। এখানে এরা দেখছে পোজগুলো, ওইগুলো দেখে দেখে দেবে। দিদি এখন গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। এখানে লাল, হলুদ আর গোলাপি। নীল রং কোথায়? হ্যাঁ, ফটো তুলে দিই। নীল রঙের লাল না মিশলে তো জমে না। তাহলে নীল, আমি তোকে নীল দিয়েছি। ও তিনটা কালার, তিনটা হেভি লাগছে। আমাদের একটা ফটো তুলে হাতে নেই। হনুমান লাগবে। ওয়েট করবো কি, ঘুরে আসবে? সবকিছু শেষে এইগুলোই করে, আমাকে ভূত বানিয়ে ছেড়ে দেয়। শুধু আমাকে নয়, সবাইকেই ভূত বানিয়ে ছেড়ে দেয়। আর এটা সবার প্রথম শুরু করে দিদি। দেখে দেখে এমন বিচ্ছিরি কালারগুলো মাখাবে না, পুরো হনুমানের মতো লাগছে। আবার নিজেই বলে যে এই কালারগুলো ওই জন্য রেখে দিই তোদের মাখাবো বলে, যেন যমরাজের ছোট বোন লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো।